সকলের সুস্থতায় এবং নেখায়েত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই তেলে ভাজা বনরুটি। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। বনরুটি তৈরি করার জন্য প্রথমেই একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। এই জন্য একটা বাটিতে এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে দেবো 1 চা চামচের মতো ইস্ট। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে দেবো 1/4 কাপের চেয়ে একটু কম লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে বিট করে নিতে হবে। চিনিটা যে পর্যন্ত গলে না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। খুব সুন্দরভাবে এগুলো বিট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আটা দিয়েও এই বনরুটি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি বা আর লিকুইড দুধ অ্যাড করার প্রয়োজন নেই। আমার এখানে লাগেনি, তবে আপনাদের যদি লাগে সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারেন। অবশ্যই কিন্তু কুসুম গরম দুধ বা পানি অ্যাড করতে হবে। তো মাখাতে মাখাতে একটা পর্যায়ে এরকম নরম একটা ডো তৈরি হবে। খুব সুন্দরভাবে এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য মাখিয়ে নিতে হবে। আমি 7 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাত থেকে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে আবারও আমি কয়েক মিনিট মাখিয়ে নেব। স্মুথ একটা ডো তৈরি করব। তো যখনই দেখবেন যে হাতে এই ডোটা আটকিয়ে যাচ্ছে তখনই কিন্তু তেলটা নিয়ে নিতে হবে। আর এইভাবে নিয়েই কিন্তু মাখিয়ে মাখিয়ে এই ডোটাকে সফট করে নিতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা সফট হবে আর কতটা নরম হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা অনেক বেশি সফট হয়েছে, আর কতটুকু নরম হয়েছে দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা রেখে দিতে পারেন। আমার হাতে সময় একদমই কম, সেজন্য আমি 1 ঘন্টা রেখে দিলাম। উপর থেকে একটা তয়লা দিয়ে দিয়েছি যেন ভিতরে থেকে বাতাস বের হতে না পারে। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। মাশাআল্লাহ, ইস্ট অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তবে 2 ঘন্টা রেখে দিলে আরও বেশি ভালো হতো আর আরও বেশি অ্যাক্টিভ হতো। এবার আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে কিন্তু এই বনরুটিটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি তুলতুলে হবে। মাখানোর কাজটা যত ভালোভাবে করবেন এই বনরুটি খেতেও কিন্তু তত বেশি সফট হবে আর ভালো লাগবে। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি একদম সেইভাবেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে আপনাদেরও একদম পারফেক্ট হবে। যখনই দেখবেন যে হাতে লেগে আসছে তখন কিন্তু তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। স্মুথ একটা ডো তৈরি করতে হবে। আমি বললাম যে 7 মিনিটের মতো মাখিয়ে নিলে বা 10 মিনিটের মতো মাখিয়ে নিলে কিন্তু এটা খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমি সময় নিয়েই করব আর একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু একদম পারফেক্ট। এখন আমি যতগুলো বনরুটি তৈরি করব সেই কতগুলো ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভাগ করে নিতে পারেন বা লিচি কেটে নিতে পারেন। আমি এখানে 5টা বনরুটি তৈরি করব, সেজন্য 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে এই বনরুটিগুলো শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে এই বনরুটিগুলো বানিয়ে নেব। কিভাবে বানিয়ে নিচ্ছি খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। এগুলো বলে বোঝানোর মতো নয়, একটু খেয়াল করলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আমার একটা কিন্তু বনরুটি তৈরি হয়ে গেছে। আপনারা যদি আরও বেশি বড় করতে চান তাহলে কিন্তু প্রেস করে করে চারপাশে ছড়িয়ে দিতে পারেন। তো একটা বনরুটি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বনরুটি তৈরি করে নেব। একদম সহজ আর খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়ন কিংবা বিকালবেলা নাস্তা, বাচ্চাদের টিফিনে যদি এগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর আপনারা যাকে তৈরি করে খাওয়াবেন তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই খাবারগুলো কিন্তু একদম হেলদি। ঘরে বানানো যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি হেলদি হয়। তো চেষ্টা করবেন ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো। তো সবগুলো বনরুটি তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটে সাদা তেল দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, এটা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি। তো কিভাবে এই তেলগুলো আমি বনরুটির সাথে সেট করব সেটা নিশ্চয়ই দেখিয়ে দেব।
খেয়াল করলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। একদম সহজভাবে এই তিলগুলো আমি সেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু উপর থেকে তিলটা দিয়েও কিন্তু হাত দিয়ে প্রেস করে করেও লাগিয়ে দিতে পারেন। তবে আমার কাছে এইভাবে সুবিধা মনে হয়েছে, সেজন্য আমি এইভাবে সবগুলো বনরুটি সেট করে নেব। এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি সহজ আর অনেক বেশি ভালো লাগবে। তো আমি হাত দিয়ে প্রেস করে করেও কিন্তু এই তেলটা ছেদ করে দিচ্ছি, যাতে ভেজে নেওয়ার সময় এগুলো ছেড়ে না যায়। আপনারা যারা আমার চ্যানেল বা পেজে একদমই নতুন আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বা আমার পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। তো এইভাবে সবগুলো বনরুটি কিন্তু আমার তিল দিয়ে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পর আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কুসুম গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। লোতে রেখে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে রাখতে হবে। আর খেয়াল করলে হয়তোবা বুঝতে পারবেন যে তেলটা কতটুকু গরম আছে বা কী পরিমাণ তেলে বুদবুদ হচ্ছে, এটা দেখলেও তো বুঝতে পারবেন। একদম লোতে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। আর চামচ দিয়ে উপর দিয়ে কিন্তু খুব ভালোভাবে তেলটা দিয়ে দিচ্ছি, যেন উপরে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এক পাশে গোল্ডেন হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে সফট হবে না বা ভিতরে কাঁচাই থেকে যেতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে আমি উপর থেকে তেলটা দিয়ে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বনরুটি ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আপনাদের কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এই ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব, ভিডিওটি যেখান থেকে দেখেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এই ভিডিওটি শেয়ার করে কিন্তু অন্যদের দেখারও সুযোগ করে দিতে পারেন। এইভাবেই কিন্তু আমি সবগুলো বনরুটি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল তেলে ভাজা বনরুটি। মাশাআল্লাহ, এগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, এগুলো খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। এগুলো অনেক বেশি সফট এবং তুলতুলে হয়েছে। খেয়াল করলে হয়তোবা বুঝতে পারবেন। রেসিপিটি যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিয়মিত যারা আমার চ্যানেল বা পেজটাকে ফলো করেন আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।